প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রত্যন্ত অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 8 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটিতে জানতে পারবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো ভিউয়ার্স, দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্যন্ত অধিদপ্তর 8 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। প্রত্যন্ত অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেডের স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জন্য পূরণের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ নির্ধারিত ফর্ম, এটা অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে, সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, বেতন স্কেল, গ্রেড, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যেটা যে উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা 14তম গ্রেড পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 6টি 14তম গ্রেড কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। ষাটলিপিতে সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন 70 শব্দ, ইংরেজিতে বাংলায় 45। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 2টি 16তম গ্রেড কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারা ডোজ পাস রাইডার 9,000 টাকা থেকে 21,800 টাকা 17তম গ্রেড পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা। তাহলে দেখতে পাচ্ছেন 5 নম্বর অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা 20তম গ্রেড পদের সংখ্যা 7টি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন এখানে সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। সেজন্য একাধিক পদে আর কি একই সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একজন প্রার্থী একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত, অর্থাৎ একাধিক পদে আবেদন করলে পরবর্তীতে যদি একই তারিখে আর কি পরীক্ষা হয় তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না, সেহেতু তারা নিরুৎসাহিত করছে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত যে যে শর্তাবলী এগুলো অনুসরণ করতে হবে। আবেদনকারীর বয়স 1/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হয়। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র, ছাড়পত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধন ও অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ বা অন্যান্য ভাতা প্রদান করা হবে না। তারপর দেখতে পাচ্ছেন প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অ্যাক্সেস ফটোকপি দাখিল করতে হবে। তারপরে জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত ফটোকপি। আর দেখতে পাচ্ছেন যারা প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অফিসের উপপরিচালক সমপদমর্যাদা সম্পন্ন দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। তৃতীয় লিঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন প্রদত্ত সত্যায়িত কপি, সনদের সত্যায়িত কপি।
ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক প্রাপ্ত সত্যায়িত কপি, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ। তো দেখতে পাচ্ছেন সকল পদে লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। 1 ও 2 ও 3 নং ক্রমিক নং পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। আর অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনা আগ্রহী প্রার্থীগণকে doa.teltok.com ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী doa.teltok.com ভিডিও অথবা www.arceolog.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সময়সীমা দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 9/10/2025 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/10/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন এবং নিশ্চিত হবেন। আর অনলাইনে কিভাবে টাকা প্রদান করতে হবে আর কি টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দুইটি SMS এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 3 নং ক্রমিক পদের জন্য 100 টাকা, টেলটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা অফারের যোগ্য জমা দিতে হবে। 4 থেকে 5 নং ক্রমিক পদের জন্য 50 টাকা, টেলটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। আর যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর অবশ্যই 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। 72 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আবেদনটি বাতিল হয়ে যাবে। আর বাতিল হয়ে গেলে আবার পুনরায় আবেদন করে টাকা প্রদান করতে হবে। সেহেতু 72 ঘন্টার মধ্যে আপনারা টাকাটি প্রদান করবেন। প্রথম SMS পদ্ধতি কিভাবে টাকা প্রদান করতে হবে সেটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করছেন এই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট জানিয়ে দেবে। সেহেতু এই নাম্বারটি সচল রাখবেন, অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে অবশ্যই SMS গুলো আসলে সেই SMS এর প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো আর কি সাধারণত SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেহেতু অবশ্যই সেই SMS গুলোর আর কি সংরক্ষণ করবেন এবং প্রাপ্ত নির্দেশনাগুলি মেনে চলবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অধিদপ্তরের। আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে। যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রত্যন্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।